সুপ্রিম কোর্টে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচনে পাঠিয়েছিল, সেই অভিযোগ আছে। আপনারা আন্দোলন করেছেন বছরের পর বছর। সেই সময় আমরা সুপ্রিম কোর্ট বারে দেখেছি যে আপনাদের দলের একজন 7 বার সাধারণ সম্পাদক হয়েছে, 3 বার 4 বার টানা সভাপতি হয়েছে। সেই পরিবেশটা অন্তত আপনাদের এই সুপ্রিম কোর্টে ছিল, সেটি এখন বিতাড়িত হয়ে গেল কিনা? নো, এটা বিতাড়িত হয়নি। সুপ্রিম কোর্ট আঙিনায় কোনো ধরনের সভা সমাবেশ, ইভেন্ট, সাংবাদিক সম্মেলন করার তাদের আইনগত কোনো বৈধ অধিকার নেই। এবং সেক্ষেত্রে আমি আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ করব, একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতাকর্মী যদি সুপ্রিম কোর্ট প্রিমিসিসে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে, তাহলে আপনারা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সমস্ত গণতান্ত্রিককামী সংগঠনগুলো আমরা এখানে সক্রিয় রয়েছি। কোনো অপশক্তি যাতে করে সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং যে নির্বাচনটা হচ্ছে, আমরা সকল দলের গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণের জন্য আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করব। এবং আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমরা সচেষ্ট থাকব। বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, এই ধারাকে আমরা চলমান রাখার জন্য আমরা সবাই সক্রিয় থাকব এবং ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা বিশ্বাস করি আজকে সাধারণ আইনজীবীরাও আজকে একত্রিত হয়েছে। সুপ্রিম কোর্টে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই যে আওয়ামী লীগ জি, আমরা এজ এ সুপ্রিম কোর্ট প্রিমিসিসে আমরা যেহেতু আইনজীবী, আমরা তো আমাদের আইনগত অফিস হওয়ার যতটুকু রয়েছে আমরা আমাদের জায়গায় রয়েছি, অবস্থান করছি। এখন কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সুপ্রিম কোর্ট প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, তারা যাতে করে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুপ্রিম কোর্ট প্রিমিসিসে কোনো ধরনের সমাবেশ করার আইনগত কোনো অধিকার নেই। এবং আমরা সেখানে আমরা রয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন বোধে সহযোগিতা করব এবং কোনো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করব। একটা বিষয় যে আপনারা এই যে পেশাজীবী সংগঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ, তার অঙ্গ সহযোগী সংগঠন নিষিদ্ধ, পেশাজীবী সংগঠনগুলো কি সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে কিনা? অবশ্যই। দুই হচ্ছে যে এই যে যেগুলো মনোনয়নপত্র তারা দিয়েছিলেন, সেগুলো কি কোনো প্যানেলের অধীনে দিয়েছিলেন, যে আওয়ামী প্যানেলের বা অন্য কোনো প্যানেলের নামে দিয়েছিলেন, নাকি স্বতন্ত্র নামে তারা দিয়েছিলেন? আমি আপনার এই কথাটার আমি আপনার উত্তর দিচ্ছি। যেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন, এই গত রোববার কয় তারিখ ছিল? রোববার 26 তারিখ। রোববারে 26 তারিখ একটা জরুরি সাধারণ সভা হয়েছে সুপ্রিম কোর্ট বারের। এবং জরুরি সাধারণ সভা হয়েছে, কেন হয়েছে সেই প্রেক্ষাপটটা বলি। আমরা এখানে জুলাই যোদ্ধারা, একটা বড় অংশ জুলাই যোদ্ধারা, তারা এসে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রুমের সামনে দেখলাম, তারা আমরা পরে শুনতে পেয়েছি অবস্থান নিয়েছে। এবং তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বরাবর তারা একটা স্মারকলিপি দিয়েছে, যাতে করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা জড়িত আছে, অতীতে ছিল এবং বর্তমানে আছে, তারা যাতে করে এই আসন্ন সুপ্রিম কোর্ট নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই মর্মে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। এবং তারপরেও এছাড়া আরও বেশ প্রায় 500 থেকে 700 সাধারণ আইনজীবীরা তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি বরাবরে, যাতে করে ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ সংগঠনের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এবং তাদের প্রায় এই 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন পড়েছে আমার জানা মতে। সেই অ্যাপ্লিকেশনগুলোর আলোকেই একটি সাধারণ সভা হয়েছে, জরুরি সাধারণ সভা। এবং সেই জরুরি সাধারণ সভায় সর্বসম্মতক্রমে
আপনারা জানেন, এবং পুরো হল রুম ভরা ছিল, এবং সেখানে সমস্ত সাধারণ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর সহযোগী যারা অতীতে ছিল, বর্তমানে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত রয়েছে, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এবং এই মর্মে 17 জন বক্তব্য দিয়েছে, 17 জনই তারা যাতে অংশগ্রহণ না করতে পারে তার পক্ষে দিয়েছে। এবং সবাই ঐক্যমত পোষণ করার পরে সাধারণ সভার মাধ্যমে, বিশেষ সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কেউ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং ওই সিদ্ধান্তের আলোকেই গতকালকে বাছাই হয়েছে, এবং সেই বাছাইতে তারা অযোগ্য ঘোষিত হয়েছে। আচ্ছা, দলীয়ভাবে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় সুপ্রিম বারে নির্বাচন করত, সেই একই প্রক্রিয়ায় বর্তমান বার হাঁটছে কিনা, ফ্যাসিবাদী কায়দায়, মানে এই বিষয়গুলোকে ধন্যবাদ আপনাকে। আপনারা দেখবেন আজকের যে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আপনি দেখবেন এনসিপির প্রার্থী আছে, জামাতে ইসলামের প্রার্থী আছে, এবং বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছে, ইভেন স্বতন্ত্র রয়েছে। অতএব এখানে তাদের কারো অভিযোগ নেই। এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই অবাধের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা এই সংগঠনের সাথে জড়িত ছিল, অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধু তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞাটি নির্বাচন কমিশন প্রযোজ্য। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কি কোনো ফৌজদারি অপরাধ আছে? তারা কি মানে নিষিদ্ধ হবে কেন? আওয়ামী লীগ করলে নিষিদ্ধ হবে? এটা ফৌজদারি অপরাধ লাগবে না, আপনার গেজেট হয়েছে, আপনারা জান। এই সবাই মিলে কথা বললে হবে কেমন? এটা যেটা হচ্ছে, এটা গেজেট হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের থেকেও আমরা বলবো, আপনার সাংবাদিক, আপনারা এই সমাজের দর্পণ, আপনারা প্রতিনিয়ত আপডেট জানেন, এবং সেই আপডেটের মাধ্যমে ওইটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার। এখানে যারা শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের এবং তাদের সহযোগী হিসাবে অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধুমাত্র তারাই অযোগ্য ঘোষিত হয়েছে, এর বাইরে কেউ না। এবং আপনি দেখবেন অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে, আপনারা স্ক্রুটিনি করে দেখতে পারবেন, তার অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কোনটা? সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সাধারণ এটা আমাদের আইনজীবীরা অ্যাপ্লিকেশন করেছে, তারপরে জুলাই যোদ্ধারা অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষাপটে একটা বিশেষ সাধারণ সভা হয়েছে, বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্তটা হয়েছে। এটা কোনো স্পেশাল কোনো না যে কাউকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য। না, প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচনে পাঠিয়েছিল, সেই অভিযোগ আছে। আপনারা আন্দোলন করেছেন বছরের পর বছর। সেই সময় আমরা সুপ্রিম কোর্ট বারে দেখেছি যে আপনাদের দলের একজন 7 বার সাধারণ সম্পাদক হয়েছে, 3 বার 4 বার টানা সভাপতি হয়েছে। সেই পরিবেশটা অন্তত আপনাদের এই সুপ্রিম কোর্টে ছিল, সেটি এখন বিতাড়িত হয়ে গেল কিনা? নো, এটা বিতাড়িত হয়নি। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রয়েছে, এবং সুপ্রিম কোর্টেও একেবারে আপনারা দেখবেন A to Z স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে। এবং আপনারা প্রতিনিয়ত এখানে আমাদের সাথে আপনারা রয়েছেন, প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। এবং আমরা চাই গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত যাতে থাকুক, সেটাকে যাতে এগিয়ে নিয়ে যাক। সেই জন্য জি, আমার মনে হয় পুরোটা আমি বলতে পারবো না, নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। কথা বলবেন না, এত কথা বলেন, একটা কথা বলেন, এত কথা বলেন। আপনারা বলছেন গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জি সুপ্রিম কোর্টে জি, একটা অংশকে নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে দিলেন না। ভোট কারচুপি করার তো পরের বিষয়, তারা তো ভোট কারচুপি করেছিল, তাদের দল তারা কিছু পদ নিয়ে নিয়েছিল জোর করে, সেটা আপনারা অভিযোগ করেছেন। জি, এখন তারা নির্বাচনই করতে পারবে না, তাহলে এটা কেমন গণতান্ত্রিক হলো? না, আমি একটু বলি, ভবিষ্যতে আসবে না এই কারণে, যেহেতু ইতিমধ্যে সরকার কর্তৃক এটা নিষিদ্ধ হয়েছে, এই দলটা নিষিদ্ধ হয়েছে। যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাহলে নিষিদ্ধ সংগঠনের কেউ এবং তাদের সহযোগী কেউ নির্বাচনে আসার তো কোনো আইনগত সুযোগ নেই।